এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. গঙ্গাজল সেটা ফুল বেলটা দিয়ে পুজো করে, ঠিক তার জন্য নয়। তিনি শোক জ্ঞাপন করতে গিয়ে বলেছেন, যখন উনি এখানে আসতেন এখানে গাড়ি শিল্প করার জন্য, তখন আপত্তি করেছে, আন্দোলন করেছে বিরুদ্ধে, এবং মনে হয়েছে ঠিক কাজ করছেন না, ভুল করছেন। কিন্তু তিনি যে কথাগুলো বলেছিলেন যে গাড়ি শিল্প একটা শিল্প না, অনেক শিল্পের টেনে আনার একটা যন্ত্র, তখন বুঝিনি। রবীন্দ্রনাথ বাবু বলছেন তখন বুঝিনি, এখন বুঝতে পারছি আমাদের এখানে শিল্প আসছে না কেন, এখন বুঝতে পারছি। উনি ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম। এটা বলছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা এবং একসময় মন্ত্রিসভার সদস্য, এমএলএ সিঙ্গুরের। এখন ঠিক এইরকম এই যুব সমাজের মধ্যে স্বপ্ন দেখানোর প্রশ্নে তাদের অবস্থার পরিবর্তন ঘটানোর লক্ষ্যে পথ চলতে যে সবকিছু হবে না। যদি রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন না হয়, যদি সমাজ ব্যবস্থার পরিবর্তন না হয়, সবকিছু হবে না, কিন্তু কিছু তো হতে পারে। সেই কিছু করতে চেয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। তাতে কারো বিতর্ক থাকতে পারে, কিন্তু সেই কিছু করতে পারলেন না। আরেকটি উদাহরণ, শালবনীতে ইস্পাত শিল্প, কোনো সমস্যা ছিল না। সেখানে সমস্ত জমির দাতারা এসে জমি দিয়েছেন, চুক্তি করেছেন একজন করে পরিবারের লোককে চাকরি দিতে হবে, আর ক্ষতিপূরণের টাকাটা তারা পাবে। যেদিন সেটা উদ্বোধনী কাজ হবে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, একটু হলেই আরেকটু হলে পর তিনি বাঁচতেন না, গাড়ির টাইমিংটা মেনটেন করতে পারেনি। অন্যদিক থেকে যে তারগুলো সব ছড়ানো ছিল মাটির নিচে, নিচ দিয়ে নিয়ে গেছে। তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস এবং মাওবাদীদের মধ্যে যে চুক্তি এবং বোঝাপড়ার ভিত্তিতে জঙ্গলমহলে কার্যকলাপ পরিচালিত হয়েছে। ওটা আগে থেকে সেট করা ছিল দেখে 3টে তার ইঁদুরে কেটে দিয়েছিল, বড় বড় গেছো ইঁদুর কেটে দিয়েছিল, গাছের শেকড়ের সামনে দিয়ে নিয়ে গেছে যে বোঝা না যায়। এখন সেই শিল্পও হলো না, অর্থাৎ ইস্পাত শিল্পও হলো না। বুদ্ধদেব ভট্টাচার্য মনে প্রাণে চেয়েছিলেন, চেষ্টাও করেছিলেন। এখন অন্য প্রসঙ্গ বাদ দিয়ে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতে বুদ্ধদেব ভট্টাচার্যের তার শুধু আধুনিকতার ছাপ নয়, আধুনিকতা যা আছে তা থাকবে, যা পরিত্যাগ করার পরিত্যাগ করতে হবে, কিন্তু শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গনে যেন সুস্থ মনোভাব গড়ে তোলার লক্ষ্যে পথ চলা যায়, সেই দিকে লক্ষ্য দিয়েই চলতে হবে। এই ছিল সাধারণভাবে চিন্তা, ধ্যান এবং ধারণা।